আচ্ছা, আজকে আমরা দেখবো যে কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট বলতে কি বোঝায়, এবং এটাও দেখবো যে লেকচারের শেষের দিকে যে সাফিসিয়েন্ট কন্ডিশন এবং নেসেসারি কন্ডিশন আসলে কি। ওকে, তো আমরা শুরু করতে পারি যে কন্ট্রাপজিটিভ। ওকে, তো আমরা তিনটা স্টেটমেন্ট নেব, যে তিনটা কন্ডিশনাল স্টেটমেন্ট। পি ইমপ্লাইজ কিউ একটা স্টেটমেন্ট আমি নিচ্ছি, যে স্টেটমেন্টটা এরকম যে if n is equal to 6 then n is an even integer. ওকে, তো এটা একটা স্টেটমেন্ট। এটা কি বলছে, n যদি 6 হয় তাহলে n একটা জোড় সংখ্যা, একটা জোড় পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা একটা স্টেটমেন্ট। এখন আমি আরেকটা স্টেটমেন্ট দেব যে negation of p implies negation of q। তাহলে এই স্টেটমেন্টটা কি বলবে দেখো, হ্যাঁ, p কি বলছে, n is equal to 6, then obviously negation of p বলবে যে if n is not equal to 6, হ্যাঁ, then আচ্ছা q কি বলছে যে n is an even integer, তাহলে negation of q বলবে n is not an even integer, n is not an even integer। আচ্ছা, তো এটা আরেকটা স্টেটমেন্ট যেটা বলছে যে n যদি 6 না হয় তাহলে n ইভেন ইন্টিজার হবে না বা জোড় সংখ্যা হবে না। ওকে, তো এটা একটা আরেকটা স্টেটমেন্ট। আমরা আরেকটা স্টেটমেন্ট দেখব যে negation of q implies negation of p। এটা আরেকটা স্টেটমেন্ট, অর্থাৎ negation of q মানে আমার এই পোরশনটাকে আমার আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ if n is not an even integer then n is not equal to 6। okay, অর্থাৎ negation of q implies negation of p। এটা বলছে যে n যদি ইভেন ইন্টিজার না হয় তাহলে n 6 হবে না। এখন সাধারণের দৃষ্টিকোণে বা তুমি ভাবতে পারো যে এই তিনটা কথার মিনিং তো আসলে একই রকম, যে p হলে q হয়, p না হলে q হয় না, and q না হলে p হয় না। তো তোমার মনে হতে পারে যে এই তিনটা কথার অর্থ তো একই রকম, এবং সাধারণও এই কথাই মনে করে যে আসলে এই তিনটা কথা তো আসলে একই রকম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রপার ওয়েতে লজিক স্টাডি না করলে, বা হ্যাঁ, প্রপার ওয়েতে লজিক স্টাডি না করে যুক্তি উপস্থাপন করতে গেলে এরকম সিলি মিস্টেক হতে পারে, যে মনে হতে পারে যে দুটা কথা হ্যাঁ শুনতে একই রকম মনে হচ্ছে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আসলে বিষয়টা তা না। শুনতে একই রকম মনে হলেও তাদের মধ্যে পার্থক্য থাকতে পারে, অর্থাৎ এই তিনটা কথা যে আসলে একই অর্থ বহন করে এরকম বিষয় নাও হতে পারে। তো আমরা দেখবো যে আসলে এই তিনটা কথা একই রকম অর্থ দেয় কিনা, এটা আমাদেরকে একটু দেখতে হবে, একটু অ্যানালাইসিস করতে হবে। ওকে, তো আমরা প্রথম স্টেটমেন্টটা একটু নেব, যে p implies q কি বলছে যে n যদি 6 হয় তাহলে n একটা ইভেন নাম্বার, অর্থাৎ এটা একটা ট্রু স্টেটমেন্ট। কেন? কারণ 6 কে আমরা লিখতে পারি 2 into 3, অর্থাৎ 2 into some integer, 2 into some integer, অর্থাৎ হ্যাঁ এটা একটা ইভেন নাম্বার। অর্থাৎ আমার প্রথম স্টেটমেন্টটা ট্রু এই পার্টিকুলার এক্সাম্পলে। এখন আমি দেখব যে এই স্টেটমেন্ট কি ট্রু কিনা। এটা বলছে যে যদি n 6 না হয় তাহলে n ইভেন নাম্বার হবে না। এখন এটা কি ট্রু স্টেটমেন্ট? অ্যান্সার হচ্ছে না, এটা একটা ফলস স্টেটমেন্ট। কারণ আমার n 6 না হয়ে 4 হতে পারে, কিন্তু 4 একটা ইভেন নাম্বার। কিন্তু এখানে বলছে যে n যদি 6 না হয় তাহলে n ইভেন নাম্বার হবে না, কিন্তু 4, 8, 10 এগুলো কিন্তু 6 নয়, কিন্তু ইভেন নাম্বার। অর্থাৎ n is equal to সেকেন্ড স্টেটমেন্টে n is equal to 4, যেখানে 4 is not equal to 6, but 4 is an even number. 4 is an even number. ওকে, অর্থাৎ এটা একটা ফলস স্টেটমেন্ট। দেখো, শুনে মনে হচ্ছিল একই রকম, p হলে q হয়, p না হলে q হবে না। হ্যাঁ, শুনে মনে হচ্ছিল একই রকম, কিন্তু একই রকম নয়। একই রকম হলে এটা যখন ট্রু হতো এটাকেও ট্রু হতে হতো, এই দুটো একসাথে ট্রু হতো, একসাথে ফলস হতো, কিন্তু তা কিন্তু হচ্ছে না। একটা ট্রু হচ্ছে আর একটা ফলস হচ্ছে। অর্থাৎ এই দুটো কথা একই রকম শোনালেও এই দুটো কথা আসলে একই রকম নয়, ডিফারেন্ট স্টেটমেন্ট।
ওকে, এখন আমি দেখবো যে থার্ড স্টেটমেন্টটা কি বলছে যে হ্যাঁ, নেগেশন অফ পি ইমপ্লাইজ নেগেশন অফ কিউ, অর্থাৎ এন যদি ইভেন নাম্বার না হয়, ইভেন ইন্টিজার না হয়, তাহলে অবশ্যই এন 6 হবে না। অর্থাৎ দেখো, হ্যাঁ এটা মনে হচ্ছে ট্রু। দেখো এখানে কি বলছে যে এন যদি ইভেন ইন্টিজার না হয়, অর্থাৎ এন যদি ইভেন ইন্টিজার না হয়, এন অবশ্যই অড ইন্টিজার। আর এন যদি অড ইন্টিজার হয়, অর্থাৎ বিজোড় সংখ্যা হয়, তাহলে অবশ্যই সেই এন 6 হবে না, কারণ 6 কিন্তু অড নাম্বার নয়। ওকে, অর্থাৎ এটা একটা ট্রু স্টেটমেন্ট, এটা একটা ট্রু স্টেটমেন্ট। ওকে, তার মানে থার্ড স্টেটমেন্টটা হচ্ছে আমার ট্রু। এখন দেখো যে এটার ট্রুথ ভ্যালু কিন্তু একই, অর্থাৎ মেবি আমরা আশা করছি হয়তোবা এই কথা এবং এই কথার অর্থ একই। অর্থাৎ হয়তোবা আমি আশা করি যে হয়তোবা P implies Q is equivalent to negation of Q implies negation of P. হয়তোবা এই দুটা কথার অর্থ একই, হয়তোবা একই অর্থ দেয়। সেটা আমরা একটু দেখতে চাই, ভেরিফাই করতে চাই। আচ্ছা, আমরা এখন একটা ইকুইভ্যালেন্সি ভেরিফাই করতে চাই যে ইকুইভ্যালেন্সিটা বলছে যে P implies Q is equivalent to negation of Q implies negation of P. এই যে দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট কিনা এটা আমরা ভেরিফাই করতে চাই। ওকে, অর্থাৎ এই ইকুইভ্যালেন্সিটা আমরা টেস্ট করতে চাই। এখন কোন একটা ইকুইভ্যালেন্সি ট্রু কিনা, হ্যাঁ, বা কোনো দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট কিনা, এটা আমরা ভেরিফাই করি ট্রুথ টেবল ড্র করে। অর্থাৎ এখানেও আমরা সেটা করতে চাই। ট্রুথ টেবল। ওকে, পি কলাম আসবে, হ্যাঁ কিউ কলাম আসবে। অর্থাৎ যেই স্টেটমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য একটা করে কলাম, পি কলাম, কিউ কলাম, হ্যাঁ, নেগেশন অফ পি, নেগেশন অফ কিউ। ওকে, হ্যাঁ, এই স্টেটমেন্টের একটা কলাম যে পি ইমপ্লাইজ কিউ, এই স্টেটমেন্টের একটা কলাম নেব আমরা, অর্থাৎ নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি। আমরা আরেকটা কলাম নিতে চাই, না নিলেও হবে, তবে আমি নিতে চাই। সেটা হলো নেগেশন অফ পি ইমপ্লাইজ নেগেশন অফ কিউ। ওকে, এখন আমরা এই যে ট্রুথ টেবলটা সেটা আমরা ফিল আপ করতে চাই। চারটা পসিবল কেস আসবে, তুমি জানো আমি জানি। চারটা পসিবল কেস যে ট্রু ট্রু ট্রু, ফলস ফলস ট্রু অ্যান্ড ফলস ফলস। এটা কি বলছে? নেগেশন অফ পি। এটা কি পি, অর্থাৎ এটার অপোজিট ট্রুথ ভ্যালু দেবে, ট্রু ট্রু ফলস ফলস। অর্থাৎ এখানে ফলস ফলস ট্রু ট্রু, এটা নেগেশন অফ কিউ। অর্থাৎ এটা কি বলছে? কিউ কি বলছে? ট্রু ফলস ট্রু ফলস। অবভিয়াসলি এটা ফলস ট্রু ফলস ট্রু। হ্যাঁ, এটা তো খুব ইজি যে পি ইমপ্লাইজ কিউ আমরা জানি, হ্যাঁ, যে ট্রু ট্রুতে ট্রু, ট্রু ফলসে ফলস, অ্যান্ড ফলস ট্রুতে ট্রু একটা লেভেল আসবে, ফলস ফলসে ট্রু একটা লেভেল। ওকে, অ্যান্ড এটা negation of q implies negation of p. এই যেমন negation of q and negation of p এর দুটো কলাম, and আমরা এই সাইড থেকে আসবো কারণ negation of q implies negation of p. অর্থাৎ false false এ true একটা লেভেল, true false এ false, false truth এর true একটা লেভেল, and true truth এ true. এই যে দেখো এই কলাম এবং এই কলাম, এই দুটো কলাম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিচুয়েশনে সেম ভ্যালু দিচ্ছে। যখন ট্রু তখন দুটাই ট্রু, যখন ফলস দুটাই ফলস। ট্রু 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 ট্রু। ওকে, অর্থাৎ এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। অর্থাৎ আমার এই ইকুইভ্যালেন্সিটা ট্রু বা এই ইকুইভ্যালেন্সিটা হোল্ড করে, আমরা সেটা ভেরিফাই করলাম। এখন আমরা ফাইনালি একটু এটা দেখতে চাই। ওকে, নেগেশন অফ পি ইমপ্লাইজ নেগেশন অফ কিউ। ফলস ফলসে একটা ট্রু লেভেল আসবে, ফলস ট্রুতে একটা ট্রু লেভেল আসবে। ওকে, এন্ড ট্রু ফলসে ফলস, এন্ড এট দ্য এন্ড ট্রু ট্রুতে ট্রু। দেখো এই কলাম এবং এই কলাম একই নয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিচুয়েশনে একই ভ্যালু দিচ্ছে না। এখানে ট্রু বাট এখানে ফলস,
এখানে ট্রু বাট এখানে ফলস। এই দুটো সিচুয়েশনে জাস্ট একই ভ্যালু দিচ্ছে। ওকে, তার মানে হ্যাঁ, এই কথার যে অর্থ, এই কথার ডিফারেন্ট মিনিং, ডিফারেন্ট অর্থ। ওকে, দুটো একই কথা নয়। শুনে মনে হতে পারে একই কথা, বাট একই কথা নয়। অর্থাৎ এরা ইকুইভ্যালেন্ট নয়, বাট এই দুটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এখন আমরা একটা বাস্তবিক একটা উদাহরণ দেখতে চাই যে পি ইমপ্লাইজ কিউ একটা স্টেটমেন্ট বলছে যে বন্যা হলে ফসল নষ্ট হয়, বা যদি বন্যা হয় তাহলে ফসল নষ্ট হয়। প্রথমে যেটা থাকবে সেটা পি, ফাইনালি যেটা থাকবে সেটা কিউ। বন্যা হলে ফসল নষ্ট হয়। ওকে, এখানে আমরা একটা যদি ইউজ করতে পারি, এখানে আমরা একটা তাহলে ইউজ করতে পারি, সমস্যা নাই। এটার অর্থ হচ্ছে যদি বন্যা হয় তাহলে ফসল নষ্ট হয়। ওকে, আমরা আরেকটা স্টেটমেন্ট নেব, সেই স্টেটমেন্টটা হলো নেগেশন অফ পি ইমপ্লাইজ নেগেশন অফ কিউ। এটা কি হবে যে বন্যা না হলে ফসল নষ্ট হয় না। আরেকটা স্টেটমেন্ট নিতে চাই, সেটা হলো নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি। এটা বলছে যে ফসল নষ্ট না হলে বন্যা হয়নি। ওকে, এই হচ্ছে আমার তিনটা স্টেটমেন্ট, যে বন্যা হলে ফসল নষ্ট হয়, বন্যা না হলে ফসল নষ্ট হয়নি, এন্ড ফসল নষ্ট না হলে বন্যা হয়নি। ওকে, তো এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমার তিনটা স্টেটমেন্ট। এখন একটা বিষয় দেখো, আমি যদি তোমাকে এইসব না পড়াইতাম, এবং এগুলো পড়ানোর আগে যদি আমি তোমাকে এই তিনটা স্টেটমেন্ট দিতাম, তুমি কি এই তিনটা স্টেটমেন্টের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেতে? মোস্ট প্রবাবলি তুমি এই তিনটা স্টেটমেন্টের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেতে না। অর্থগত পার্থক্য তুমি বুঝতে পেতে না, যে অর্থ তো একই, যে বন্যা হলে ফসল নষ্ট হয়, বন্যা না হলে ফসল নষ্ট হয় না। এটাই তো, দুটা কথা তো একই শোনাচ্ছে, বা অর্থ তো একই শোনাচ্ছে, বাট নয়। এই কথা এবং এই কথা একই কথা নয়। দেখা একটা বিষয়, বন্যা হলে ফসল নষ্ট হয়, এটা ট্রু স্টেটমেন্ট, বাট বন্যা না হলে ফসল নষ্ট হয় না, এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট। কারণ ফসল নষ্ট হওয়ার জন্য একমাত্র কারণ বন্যা নয়। বন্যা হয়নি, কিন্তু অন্য কোনো কারণেও ফসল নষ্ট হতে পারে, অর্থাৎ এটা একটা ফলস স্টেটমেন্ট। বাট এটা, হ্যাঁ, ফসল নষ্ট না হলে বন্যা হয়নি, এটা একটা ট্রু স্টেটমেন্ট। কেন? কারণ বন্যা হওয়ার চিহ্ন হলো ফসল নষ্ট হওয়া। আমি দেখলাম ফসল নষ্ট হয়নি, মানে বন্যা হওয়ার যে চিহ্ন, সেই চিহ্নটা নাই, তার মানে বন্যা হয়নি। অর্থাৎ এটা এবং এটা ট্রু স্টেটমেন্ট। অর্থাৎ শুনে সবকিছু একই মনে হতে পারে, বাট একই স্টেটমেন্ট নয়। এই স্টেটমেন্ট একই স্টেটমেন্ট নয়। এটা এবং এটা, এই দুটা স্টেটমেন্ট আসলে একই মিনিং দেয়। এই দুটা স্টেটমেন্টকে বলা হয় একে অপরের কন্ট্রাপজিটিভ। একে অপরের কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট। ওকে, একে অপরের কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট। বাট কনভার্স স্টেটমেন্টের সাথে গুলাই ফেলবা না। কনভার্স স্টেটমেন্ট এটা হলো যে পি ইমপ্লাইজ কিউ এন্ড কিউ ইমপ্লাইজ পি। এই দুটা স্টেটমেন্ট হলো একে অপরের কনভার্স স্টেটমেন্ট। ওকে, বাট এরা দুটা ইকুইভ্যালেন্ট নয়, সেটা সমস্যা না। ওকে, বাট এই দুটা স্টেটমেন্ট কনভার্স স্টেটমেন্ট, এবং পি ইমপ্লাইজ কিউ এন্ড নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি। হ্যাঁ, এই দুটা স্টেটমেন্ট একে অপরের কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট, এবং এই দুটা স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট। ওকে, এটা হচ্ছে বিষয়। এখন দেখো একটা বিষয়, এখন আমরা এই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টের গুরুত্ব কি সেটা একটু বুঝতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আমরা পি ইমপ্লাইজ কিউ স্টেটমেন্টকে প্রমাণ করতে গিয়ে, হ্যাঁ, আমরা ডিরেক্ট প্রুফ ইউজ করে যখন আমরা পি ইমপ্লাইজ কিউ স্টেটমেন্টে প্রমাণ করতে যাই ডিরেক্টলি,
হ্যাঁ, তখন অনেক ক্ষেত্রে এটা টাফ হয়ে যায় বা আমরা আসলে করতে পারি না বা জটিল হয়ে যায়। তখন আমরা ট্রাই করি যে দেখি তো আচ্ছা এর কোনটা পজিটিভ ড্র করি এবং এটাকে আমরা ডিরেক্ট প্রুফ ইউজ করে আমরা প্রমাণ করার ট্রাই করি যে নেগেশন অফ কিউ কে ধরে সেখান থেকে আমরা নেগেশন অফ পি কে পাই কিনা এটা ট্রাই করি আমরা এবং দেখি যে পাই কিনা এবং পেলে হ্যাঁ এই স্টেটমেন্টের প্রমাণ হলো এবং এই স্টেটমেন্ট প্রমাণ হওয়া যে কথা এই স্টেটমেন্ট প্রমাণ হওয়া একই কথা কারণ এরা দুটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট ট্রু হলে একসাথে ট্রু হবে ফলস হলে একসাথে ফলস হবে ইন বিটুইন কোনো অপশন নাই অর্থাৎ আমরা এটাকে যখন দেখবো এটাকে প্রমাণ করা কঠিন হচ্ছে আমরা এর কোনটা পজিটিভ স্টেটমেন্ট ড্র করে আমরা এটাকে ডিরেক্ট প্রুফ ইউজ করে বা যে কোনো মেথডে আমরা প্রমাণ করার ট্রাই করি ঠিক আছে এটাই হচ্ছে বিষয় এটাই হচ্ছে কোনটা পজিটিভের মাহাত্ম্য এখন আমরা দেখব সাফিসিয়েন্ট কন্ডিশন নেসেসারি কন্ডিশন আচ্ছা এখন আমরা দেখব যে নেসেসারি কন্ডিশন and sufficient condition ওকে তো এখানে আমরা দুটো ওয়ার্ডের মিনিং জানবো একটা হচ্ছে নেসেসারি এবং আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট অর্থাৎ এই দুটো ওয়ার্ড যখন দুটো বাক্যে দুটো ভিন্ন ভিন্ন বাক্যে ইউজ হবে তখন এই দুটো স্টেটমেন্ট বা বাক্যের অর্থগত কি রকম পার্থক্য হবে সেটা আমরা একটু বুঝতে চাই ওকে তো দেখো যে নেসেসারি এটার বাংলা সমার্থক শব্দ হলো প্রয়োজনীয় প্রয়োজনীয় এবং ধরো যে সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট এটার বাংলা সমার্থক শব্দ হলো যথেষ্ট অর্থাৎ আমরা এই প্রয়োজনীয় এবং যথেষ্ট এই দুটো ওয়ার্ডের মিনিং একটু আমরা বুঝতে চাই ওকে অর্থাৎ দুটা স্টেটমেন্ট দেখো যে প্রথম স্টেটমেন্টটা এরকম যে এ কে মারার জন্য বি যথেষ্ট এবং আরেকটা স্টেটমেন্টে দেখো যে এ কে মারার জন্য বি প্রয়োজন অর্থাৎ এখানে আমি একটা বাক্যে একটা স্টেটমেন্ট এগুলো আমি স্টেটমেন্ট বলছি যে একটা স্টেটমেন্টে আমি যথেষ্ট ইউজ করেছি আরেকটা স্টেটমেন্টে আমি প্রয়োজন কথাটা ওয়ার্ডটা ইউজ করেছি এখন দেখবো যে এই দুটা স্টেটমেন্টের অর্থগত পার্থক্য কি অ্যানালাইসিস করতে চাই ওকে তো প্রথমে এই স্টেটমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই যে কি বলছে এ কে মারার জন্য বি যথেষ্ট অর্থাৎ এখানে এরকম সি ডি ই এফ এন্ড সো অন হ্যাঁ এরকম সি ডি ই এফ থাকার পসিবিলিটি আছে যাদের শক্তি বা সামর্থ্য এই বি এর চেয়ে বেশি বা সমান অর্থাৎ বি এর যদি সামর্থ্য থাকে এ কে মারার এদেরও সামর্থ্য আছে এ কে মারার অর্থাৎ এরা চাইলেই এ কে মারতে পারবে কিন্তু এ এতটা দুর্বল বা এর শক্তি এতটা কম যে এ কে মারার জন্য এদের ডাকার দরকার নাই বি যথেষ্ট কিন্তু এরা চাইলেও মারতে পারবে কিন্তু দরকার নাই বি যথেষ্ট বিও মারতে পারবে ওকে তো যথেষ্ট কথাটার মিনিং হচ্ছে এটাই যে এখানে যথেষ্ট কথাটা থাকলে এখানে আরো অপশন থাকার পসিবিলিটি আছে আমি বলছি না থাকবেই আরো অপশন থাকার পসিবিলিটি আছে হ্যাঁ যে কাজটা বি করছে ওই কাজটা ওরাও করতে পারবে অর্থাৎ এখানে একাধিক পসিবিলিটি বা একাধিক অপশন থাকার পসিবিলিটি আছে অর্থাৎ বি যে কাজটা করছে সেই কাজটা ওরাও করতে পারবে ওকে তো এখন আমরা দেখবো যে 2 নাম্বার স্টেটমেন্ট যে এ কে মারার জন্য বি প্রয়োজন অর্থাৎ বি ছাড়া এ কে কেউ মারতে পারবে না ঠিক আছে এই কথাটার অর্থ হচ্ছে এটাই অর্থাৎ এখানে আর কোনো অপশন নাই এখানে একমাত্র অপশন হচ্ছে বি ওকে এ কে মারার জন্য বি প্রয়োজন মানে বি ছাড়া এখানে আর কোনো অপশন নাই অর্থাৎ এই কথা এই স্টেটমেন্টের অর্থ বুঝতে হলে আমাকে দুটো পয়েন্ট ড্র করতে হবে একটা পয়েন্ট হচ্ছে বি ছাড়া এ কে কেউ মারতে পারবে না কেউ মারতে পারবে না এটা হচ্ছে একটা পয়েন্ট ওকে এই পয়েন্টটা হ্যাঁ এটা যে কথা এটাও একই কথা আর এই কথাটা বি এর সামর্থ্য সম্বন্ধে ধারণা দিচ্ছে
যে এ এতটা শক্তিশালী যে এর চেয়ে যদি কেউ শক্তিশালী হয় সেটা হচ্ছে বি, বা হাতের নাগালে হ্যাঁ এর চেয়ে যদি বেশি কেউ শক্তিশালী হয় সেটা হলো বি। অর্থাৎ এটা বি এর সামর্থ্য জানান দিচ্ছে যে বি কতটা শক্তিশালী। এখন 2 নম্বর পয়েন্ট হলো, দেখো বি এর সামর্থ্য আছে ঠিক আছে, কিন্তু সামর্থ্য আছে বলেই বি যে একবারে মারা শুরু করবে বিষয়টা এরকম না। হ্যাঁ, বি এর মারার মুড নাও থাকতে পারে। ওকে, বি এর সামর্থ্য আছে এবং এ কে যদি কারো মারতে হয় বা কেউ যদি মারতে পারে সেটা একমাত্র বি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো বি এর মারার মুড নাই বা সামর্থ্য আছে, সেই সামর্থ্যটা শো করতে চাচ্ছে না, হতেই পারে। ওকে, অর্থাৎ বি মারবে কিনা এর কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এ কে যদি কেউ মারতে পারে সেটা একমাত্র বি, কিন্তু বি মারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই, তার ইচ্ছার উপর নির্ভর করবে। ওকে, তো এই স্টেটমেন্ট বুঝতে হলে এই দুটা পয়েন্ট বোঝা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথায় বা আলোচনায় যেতে চাই। ধরো একটা স্টেটমেন্ট পি ইমপ্লাইজ কিউ, একটা স্টেটমেন্ট, একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, পি ঘটলে কিউ ঘটে। হ্যাঁ, এবং আমরা কন্ট্রাপজিটিভ থেকে জানি যে পি ইমপ্লাইজ কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ কিউ ইমপ্লাইজ নেগেশন অফ পি। অর্থাৎ পি ঘটলে কিউ ঘটবে, এটা যে কথা, কিউ না ঘটলে পি ঘটবে না, এটাও ঠিক একই কথা। এটা একটু দেখো, কিউ না ঘটলে পি ঘটবে না, কিউ না ঘটলে পি ঘটবে না। এই স্টেটমেন্টটা অনেকটা এরকম যে বি না থাকলে এ কে কেউ মারতে পারবে না, বি ছাড়া বা বি না থাকলে এ কে কেউ মারতে পারবে না। এবং এটা যে কথা, এটাও একই কথা যে এ কে মারার জন্য বি প্রয়োজন। অর্থাৎ আমরা চাইলে এখানে লিখতে পারি, এর একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা ড্র করতে পারি যে এটা ইকুইভ্যালেন্ট টু পি ঘটানোর জন্য কিউ ঘটা প্রয়োজন। এই যে পি ঘটানোর জন্য কিউ ঘটা প্রয়োজন, আমরা কিন্তু এটাই জানি। হ্যাঁ, এরকম বাক্য থাকলে কিন্তু আমরা বলি যে এটাকে আমরা এইভাবে বলি যে কিউ না ঘটলে পি ঘটবে না। আবার দেখো এ কে মারার জন্য বি প্রয়োজন, এটাকে কিন্তু আমরা লিখছি এইভাবে যে বি ছাড়া এ কে কেউ মারতে পারবে না। ঠিক একইভাবে হ্যাঁ, পি ঘটানোর জন্য কিউ ঘটা প্রয়োজন, কিউ না ঘটলে পি ঘটবে না। ওকে, এবং এই তিনটা স্টেটমেন্ট এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এরকম না যে এটাই শুধু এটার ইকুইভ্যালেন্ট, এটাও এটার ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এই রকম থাকলে হ্যাঁ, এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এটা আমরা বলতে পারি যে ইকুইভ্যালেন্সির প্রপার্টিজ থেকে, যে এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি ইজ ইকুইভ্যালেন্ট টু সি হলে এ ইজ ইকুইভ্যালেন্ট টু বি, বি ইজ ইকুইভ্যালেন্ট টু সি, and C is equivalent to A. Okay, A এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এখন এটাকে আমরা একটু ইংলিশে ট্রান্সলেট করতে চাচ্ছি, কারণ অ্যাডভান্স ম্যাথমেটিক্সে আমরা সবকিছু ইংলিশে বুঝবো। ওকে, তো এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হয়, হ্যাঁ এই পার্টটা একটু আগে আসবে যে কিউ ইজ নেসেসারি ফর পি, অর্থাৎ কিউ প্রয়োজন পি ঘটানোর জন্য। ওকে, এটাই বলছে। ওকে, অর্থাৎ কিউ ইজ এ নেসেসারি কন্ডিশন ফর পি। ঠিক আছে, অর্থাৎ এখানে কিউ হচ্ছে পি এর নেসেসারি কন্ডিশন। এই সকল কথা পরস্পরের ইকুইভ্যালেন্ট। এখন আমরা একটু 2 নাম্বার পয়েন্টটা একটু বুঝতে চাই। দেখো একটা বিষয়, দেখো এখানে এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট হলেও এই স্টেটমেন্ট কিন্তু পি ইমপ্লাইজ কিউ, এই স্টেটমেন্ট কিন্তু কিউ ইমপ্লাইজ পি এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট নয়। অর্থাৎ এটা যদি ট্রু হয় কোনো গ্যারান্টি নাই যে এটা ট্রু হবে, হতেও পারে নাও পারে। ওকে, কোনো গ্যারান্টি নাই। অর্থাৎ এটা বলছে, কিন্তু আবার দেখো এটা আর এটা কিন্তু ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। অর্থাৎ এটা বলছে যে এটা ট্রু হলে কোনো গ্যারান্টি নাই যে এটা ট্রু হবে। আবার বলছে যে এটা ট্রু হলে কোনো গ্যারান্টি নাই যে এটা ট্রু হবে।
তাহলে আলটিমেটলি কি বলছে দেখো, পি ঘটার জন্য কিউ ঘটা প্রয়োজন। এটা যদি সত্য হয় তাহলে কোনো গ্যারান্টি নাই যে কিউ ঘটলে পি ঘটবে কিনা। এটাই আমি বলছি যে এ কে মারার জন্য বি প্রয়োজন, কিন্তু কোনো গ্যারান্টি নাই যে বি মারবে কিনা। ওকে, বি মারবে কিনা, বি এ কে মারবে কিনা, এর কোনো গ্যারান্টি নাই। একই কথাই তো আমি এখানে বলছি যে পি ঘটানোর জন্য কিউ ঘটা প্রয়োজন, কিন্তু কোনো গ্যারান্টি নাই যে কিউ ঘটলে পি ঘটবে কিনা। কিন্তু কিউ না ঘটলে পি ঘটার আর কোনো চান্স নাই। কিউ ঘটলে কিছুটা চান্স ছিল পি ঘটার, কিন্তু কিউ না ঘটাতে চান্স একদম জিরো। ওকে, তো এটাই হচ্ছে আমার নেসেসারি কন্ডিশন নিয়ে কথাবার্তা। এখন আমি দেখবো যে সাফিসিয়েন্ট কন্ডিশন বলতে কি বোঝায়। আচ্ছা, এখন আমরা দেখবো যে সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন, ওকে, তো আমরা দেখলাম যে P implies Q is equivalent to Q is necessary for P. ওকে, তো এই ইকুইভ্যালেন্সিটা আমরা কিছুক্ষণ আগে স্টেট করলাম। এখন দেখো এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা একটা বিশেষ বার্তা দেয় বা একটা বিশেষ বিষয়কে এক্সপ্লেইন করে। সেটা কি? সেটা হচ্ছে এই স্টেটমেন্টের পি ঘটার উপর কিউ ঘটার প্রভাবকে ব্যাখ্যা করে। এই যে পি ঘটার জন্য কিউ ঘটা প্রয়োজনীয়, পি ঘটার উপর কিউ ঘটার প্রভাবকে ব্যাখ্যা করছে। ওকে, এখন আমরা এরকম একটা ইকুইভ্যালেন্সি স্টেট করতে চাই বা ফাইন্ড করতে চাই, বা আশায় থাকবো যে এরকম একটা ইকুইভ্যালেন্সি স্টেট করা পসিবল হবে, যে ইকুইভ্যালেন্সিটা বা যে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টটা এটা ইজ ইকুইভ্যালেন্ট টু সামথিং। অর্থাৎ নতুন একটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা ফাইন্ড করতে চাই, যে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টটা এই স্টেটমেন্টের কিউ ঘটার উপর পি ঘটার প্রভাবকে ব্যাখ্যা করবে। এখানে কি করেছে? এখানে এই স্টেটমেন্টের পি ঘটার উপর কিউ ঘটার প্রভাবকে ব্যাখ্যা করেছে। আর এখানে আমরা এরকম একটা স্টেটমেন্ট গঠন করতে চাই, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, যে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টটা কিউ ঘটার উপর পি ঘটার প্রভাবকে ব্যাখ্যা করবে। অর্থাৎ আমি চাচ্ছি এরকম যে স্টেটমেন্টটা এরকম যে পি ইজ সামথিং ড্যাশ, পি ইজ সামথিং ফর কিউ। অর্থাৎ এখানে কিছু একটা বসবে, কোন একটা ওয়ার্ড বসবে এখানে, সেই ওয়ার্ডটা আমরা ফাইন্ড করতে চাই। ওকে, সেই ওয়ার্ডটা আমরা ফাইন্ড করতে চাই। এখন দেখো একটা পি ইমপ্লাইজ কিউ একটা স্টেটমেন্ট নাও, যে বলছে যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজে যায়। ওকে, এটা একটা স্টেটমেন্ট যেখানে এটা হলো আমার পি, এটা হলো আমার কিউ, এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ একটা স্টেটমেন্ট। এখন পি ইমপ্লাইজ কিউ স্টেটমেন্টের ট্রুথ টেবল আমরা দেখেছিলাম যে ট্রুথ টেবলটা এরকম, পি কিউ and P implies Q. Okay, so true, 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 false, 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 true, true. Okay, এই পর্যন্ত রাখছি। এখন দেখো এই রোটা নিয়ে একটু কথা বলতে হবে। এই রোটা কি বলছে? এই রোটা বলছে যে আমি বলেছিলাম বিষয়টা এরকম যে বৃষ্টি হচ্ছে না কিন্তু মাঠ ভিজে যাচ্ছে, এই রকম ঘটনা যদি এক্সপ্লোর করো বা এইরকম ঘটনা যদি দেখো কোথাও, তাহলে তুমি বলতে পারবে না যে আমার এই প্রদত্ত স্টেটমেন্টটা ফলস বা আমার এই স্টেটমেন্টটা ফলস প্রমাণিত হয় না। অর্থাৎ এটার অর্থ হচ্ছে এরকম যে বৃষ্টি না হয়েও যদি মাঠ ভিজে, তাহলে আমার এই স্টেটমেন্টের কোনো সমস্যা নাই, আমার এই স্টেটমেন্টে ট্রুই থাকবে, আমার এই স্টেটমেন্টের ট্রুথ ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। অর্থাৎ এটা আমাকে মেসেজ দিচ্ছে এটা যে বৃষ্টি না হয়েও মাঠ ভিজতে পারে বা বৃষ্টি না হয়েও মাঠ ভেজার পসিবিলিটি আছে, এই বিষয়টা আমাকে মেসেজ করছে। ওকে, এবং অবশ্যই এটা ট্রু যে বৃষ্টি না হয়েও মাঠ ভিজতে পারে। আমরা মাঠে পানি ঢেলে দিলাম, মাঠ ভিজে যায়। ওকে, তো এটাও সম্ভব। ওকে, অর্থাৎ দেখো একটা বিষয় এখানে কি বলছে যে যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজে যায়। অর্থাৎ মাঠ ভেজার জন্য বৃষ্টি হওয়া একটা কন্ডিশন, বাট এটা নেসেসারি কন্ডিশন নয়। এটা আমি কিভাবে বুঝলাম? এটা বুঝতে হবে। এটা আমি বুঝলাম এই কারণে, কারণ নেসেসারি বৃষ্টি হওয়া যদি নেসেসারি কন্ডিশন হতো, তাহলে মাঠ ভেজার জন্য
বৃষ্টি হওয়া ব্যতীত আর কোনো অপশন থাকতো না, একমাত্র বৃষ্টি হয়ে মাঠকে ভিজতে হতো। এটা হচ্ছে নেসেসারি কন্ডিশনের বৈশিষ্ট্য, ঠিক আছে। কিন্তু এখানে আরো অনেক অপশন আছে, বৃষ্টি হওয়া ছাড়াও আরো অনেক অপশন আছে, যে অপশন ইউজ করে মাঠকে ভিজানো যায়। অর্থাৎ এখানে আমি সাফিসিয়েন্ট স্মেল পাচ্ছি। আমরা সাফিসিয়েন্ট ওয়ার্ডটা যখন দেখেছিলাম তখন আমি কি বলেছিলাম, দেখো যে একে মারার জন্য বি যথেষ্ট, একে মারার জন্য বি যথেষ্ট, আমি এটা বলেছিলাম। এবং এখানে কি বলেছিলাম যে তারপরে এখানে পসিবিলিটি আছে এরকম সি ডি ই, হ্যাঁ এরকম সি ডি ই থাকার পসিবিলিটি আছে, হ্যাঁ, বা এদেরও সামর্থ্য আছে একে মারার, কিন্তু বি যথেষ্ট, এটা দরকার নাই। ওকে, অর্থাৎ যথেষ্টর মিনিং হচ্ছে আরো অনেক অপশন পসিবল, বা আরো অনেক অপশন থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, যে কাজটা বি করছে সেই কাজটা ওই অপশনগুলো দিয়েও করা সম্ভব। ঠিক তেমনি এখানেও দেখো বৃষ্টি দিয়েও মাঠকে ভেজানো যায়, কিন্তু আরো অনেক অপশন আছে, পানি ঢেলে দাও, হ্যাঁ আরো কিছু অপশন আছে যে অপশন দিয়ে মাঠকে ভেজানো পসিবল। যে কাজটা বৃষ্টি করে সেই কাজটা ওই অপশনগুলো দিয়ে করানো পসিবল। অর্থাৎ বৃষ্টি হওয়া এখানে নেসেসারি কন্ডিশন নয়, বৃষ্টি হওয়া এখানে সাফিসিয়েন্ট কন্ডিশন। অর্থাৎ আমি এই স্টেটমেন্টকে লিখতে পারি এইভাবে যে মাঠ ভেজানোর জন্য এটা হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। মাঠ ভেজানোর জন্য বৃষ্টি হওয়া যথেষ্ট। ওকে, এই যে ঠিক এইরকম একে মারার জন্য বি যথেষ্ট, এখানেও মাঠ ভেজানোর জন্য বৃষ্টি হওয়া যথেষ্ট। এই যে যথেষ্ট আগে যেটা, হ্যাঁ, অর্থাৎ বৃষ্টি হওয়া ছাড়াও আরো অনেক অপশন আছে, যে অপশন দিয়ে তুমি মাঠকে ভিজাতে পারবে, বাট দরকার নাই, বৃষ্টি যথেষ্ট। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, অর্থাৎ এটাকে যদি আমি ইংলিশে লিখি তাহলে কি হবে, হ্যাঁ এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কিউ, এটা পি, তাহলে কি লিখতে হবে এখানে, পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ। ওকে, পি ইজ সাফিসিয়েন্ট ফর কিউ। অর্থাৎ এখানে আমরা কিছু ইকুইভ্যালেন্সি স্টেট করতে পারি, যে আমরা কিছু কন্ডিশনাল স্টেটমেন্টের কিছু ইকুইভ্যালেন্সি দেখো, যে পি implies q is equivalent to p implies q is equivalent to আমরা লিখতে পারি যে p implies q is equivalent to আমরা লিখতে পারি if p occurs then q occurs। আমরা লিখতেই পারি, আমরা আবার লিখতে পারি যে q is necessary for p, আবার এটাও is equivalent to আরেকটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে p is sufficient for q। অর্থাৎ একই স্টেটমেন্ট, একই কন্ডিশনাল স্টেটমেন্ট, যেখানে q হলো p এর জন্য নেসেসারি কন্ডিশন এবং p হলো q এর জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন। ওকে, আরেকটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আছে যেটা কিছুটা কন্ট্রোভার্সিয়াল, বাট নোটেশন হিসেবে তুমি মনে রাখতে পারো যে p only if, not if and only if, just only if, p only if। ওকে, তুমি এটাকে জাস্ট নোটেশন হিসেবে মনে রাখতে পারো, কিছুটা কন্ট্রোভার্সিয়াল। ওকে, এখন যদি বাই কন্ডিশনাল স্টেটমেন্ট হয় লাইক p is equivalent to q, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হিসেবে আমরা লিখতে পারি যে p is necessary and sufficient for q, বা আমরা আরেকটা লিখতে পারি যে q is necessary and sufficient for p। কেন নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট, কারণ এটা বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, উভয় দিক থেকে কন্ডিশনাল। ওকে,
এই প্রত্যেকটা স্টেটমেন্ট একে অপরের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট এবং এরকম। ওকে, এখানে আরো আমরা লিখতে পারি পি ইফ অ্যান্ড অনলি ইফ পি ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ, এরকম আমরা আরো বেশ কিছু স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা লিখতে পারি। ওকে, এটা ছিল আমার নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন অ্যান্ড কন্ট্রাপজিটিভ